হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের সিরিজ চলছে। আমার কাছে যে 7টা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আছে, তো এটা তার 8ম ভিডিও। আমাদের ক্যান্ডিডেট একজন মহিলা ক্যান্ডিডেট। সে তার বাড়ি বহরমপুর। তার ইন্টারভিউ ছিল 27/11/2025। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স। আর কারেন্টলি সে ডব্লিউবিএসসি ডিসিএল এ অফিস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছে। তার বোর্ড ছিল বোর্ড 2। চলো আমরা দেখে নিই কিরকম ছিল তার ইন্টারভিউ। ভিতরে 4জন মেম্বার ছিল। ম্যাডাম ছিলেন চেয়ারম্যান, মহুয়া চ্যাটার্জি ম্যাম ছিলেন। তিনি সবাইকে গ্রিট করেছে, আফটারনুন, গুড আফটারনুন বলেছে। দিয়ে ওনারা বসতে বললেন, চেয়ারটা এগিয়ে নিয়ে বসো তাই বলেছে। তারপর একটু নর্মাল, একটু আস্তে বলছিল, তো একটু জোরে কথা বলতে বলেছে। আর কি হয়, ইন্টারভিউ যে বোর্ডটা থাকে, এটা টেবিলটা, সেটা অনেকটা বড় হয়। তো স- আস্তে কথা বললে তো যারা দূরে থাকবে তারা তো শুনতে পাবে না, তার জন্য একটু জোরে কথা বলতে বলে। আর ম্যাডাম আমাকে প্রথমে বললেন নিজের বাবা মা সবাই কে কি করে, কোথায় থাকে, বর্তমানে কি করছো, কোথা থেকে স্কুলিং করেছো, কোথা থেকে গ্রাজুয়েশন করেছো, বর্তমানে কি করছো, এগুলো নিয়ে ডিটেলসে বলো। ওর বাংলায় হয়েছে পুরো ইন্টারভিউটা, শুধু নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা ইংলিশে দিয়েছে তাই বলেছে। এবার সেই ইন্ট্রোডাকশনের সময় তার একটা হবি আছে, যে পাখি পোষা। পাখি পোষা একটা হবি আছে, সেটা সে বলেছিল। তখন ম্যাম একবারে উৎফুল্ল হয়েছে, বলছে যে পাখি, কি পাখি? তখন সে বলেছে যে আমাদের বাড়িতে যে পাখিগুলো আছে সেগুলো সে একা একা বলতে লেগেছে। তখন ম্যাকাও যখন বলেছে, তখন বলছে আচ্ছা তোমার বাড়িতেও ম্যাকাও আছে। এগুলো সব ম্যাডামই জিজ্ঞেস করছিলেন। যে এরকম ভাবেই 10-15-12 মিনিট শুধু পাখি নিয়ে ম্যাডামের সঙ্গে গল্পের মতোই হয়েছে। পাখির এটা কিভাবে রাখো, ওটা কিভাবে রাখো, সিসিটিভি সার্ভেলেন্স থাকে কিনা। তো উনি আবার বলেছেন যে ওনার স্বামী একবার 1995 সালে ম্যাকাও কিনেছিল, তখন পাশের বাড়ির মহিলা ওরকম বুঝতে না পেরে জল ঢেলে দিয়ে এসেছিল মাথায়, তার জন্য মারা গেছিল পাখিটা। তখন তো ওনারা প্রপার কেয়ার জানতো না, এত কিছু সুবিধাও ছিল না, নেটের মাধ্যমে জানার কোনো ব্যবস্থাও ছিল না। তারপর এরকম পাখিটাকে জিজ্ঞাসা করার পর ওকে বলেছে যে এটা কি লিগাল, তোমরা এভাবে কেনাবেচা কি করে করো বা কি করে বোঝো। তো ওগুলো সব পুরো প্রসেসটা সে বলেছে, ডিএনএ টেস্টিং হয় কিভাবে, কিভাবে আমরা এগুলো খেয়াল রাখি, দেখি পরিবেশ পোর্টালে বর্তমানে রেজিস্টার করতে হয়। এখন পরিবেশ পোর্টালে এটা রেজিস্টার করতে হয়। আহ, না হলে মানে ইন্সপেকশন হয় 2-3 মাস অন্তর, যখন বাড়িতে ইন্সপেকশন হয় পাখি কিন্তু তুলে নিয়ে চলে যাবে, ফাইনও করবে। এগুলো শোনানোর পর ম্যাডাম একটু উঠে গেলেন, বাকি পাশের স্যারকে বললেন আপনি জিজ্ঞেস করুন। দিয়ে একজন স্যার বললো, এসআইআর এর নাম শুনেছো, ফুল ফর্ম কি? এসআইআর লাস্ট কত সালে হয়েছিল? এই যে বর্তমানে যে এসআইআরটা হচ্ছে, আগের এসআইআর সঙ্গে কি তফাৎ? আগে যখন এসআইআর হয়েছিল তখন সেটা ডিজিটালাইজেশনের ব্যাপার ছিল না, এখন বর্তমানে এটা ডিজিটালাইজেশন হচ্ছে, এটাই মেন পার্থক্য, সেটা সে বলেছে। কি, তারপর বলেছে যে কি, কে করছে এগুলো। তারপর বিএলওর ফুল ফর্ম কি? আচ্ছা তুমি এপিক এর কথা শুনেছো, এটা জিজ্ঞেস করেছে। তো এটার ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। বর্তমানে ভোটার কার্ডে, এপিক মানে ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড, বর্তমানে ভোটার কার্ডে কি কি থাকে সেটা জিজ্ঞেস করেছে। তো মেন কি জিনিস আগের ভোটার কার্ডে থাকতো না, এখন দেখা যায় ভোটার লিস্টে বা ভোটার লিস্টে থাকে, সেটা জিজ্ঞেস করেছে। সে যখন ভেবে বলেছে যে স্যার ছবিটা ভোটার লিস্টে কোনো ছবি নেই, কিন্তু বর্তমানে ছবিটা থাকে। প্রথম যখন ভোটার কার্ড স্টার্ট হয়েছিল তখন আমাদের চিফ ইলেকশন কমিশনার কে ছিল সেটা জিজ্ঞেস করেছে। তারপর ওর ফার্স্ট চয়েস যেহেতু পিডিও ছিল, তো বলেছে যে পিডিও কি কাজ করে বলো। তখন সে বলেছে পিডিওর কাজ টাজগুলো বলেছে। তারপরে বলেছে যে পঞ্চায়েত বেসিক্যালি উনি কি ভূমিকা পালন করে জিজ্ঞেস করেছে। আচ্ছা ধরো কোথাও কোনো একটা খনন কার্য হচ্ছে, বা কোনো একটা কাজ হচ্ছে, কোনো প্রকল্পের কাজ হচ্ছে, সেখানে গিয়ে কতটা খোঁড়া হলো, কতটা মাটি তোলা হলো, সেগুলো কি পিডিওর মানে ওনার দেখার কথা? নাকি উনি তো ধরো ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে নাও হতে পারেন, বা গ্র্যাজুয়েটেড হতে পারেন, তো এগুলো কে দেখবে? এটা একটা গুড কোশ্চেন। তারপরে তাকে জিজ্ঞেস করছে যে এই যে পিডিওতে তুমি যদি চাকরি পাও, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট কে দেবে, সেটা জিজ্ঞেস করেছে। এটাও সেই গভর্নরই হবে। আচ্ছা তোমার তো হবি টবি বুঝলাম, ধরো তোমাকে অনেক দূরে পোস্টিং দিল, ওটা পাখি টাকি নিয়ে তো তখন দেখতে পাবে না, উম, বাড়িতে আসতে পারবে না, থাকতে পারবে এই পাখিটাকে না দেখে?
তখন বলেছে, "হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। এখন আমি যে ডিস্ট্যান্সে" এখন সে নদীয়ার একটা জায়গায় পোস্টেড আছে। তো বলেছে যে, "এখন আমি যে ডিস্ট্যান্সে চাকরি করি সেটা বাড়িতে আসার মতো। তাই আমি পসিবল বলে বাড়িতে আসি। এবার সেই ডিস্ট্যান্সের জন্য যদি অনেক বেশি হয়, তখন তো আমি এত ফ্রিকোয়েন্টলি আসতে পারবো না। আমাকে ওখানেই কাজ করতে হবে।" তুমি তো দেখলাম হিস্ট্রি অপশনাল, ওর অপশনাল ছিল হিস্ট্রি। তো বলেছে, "তুমি হিস্ট্রি কেন নিলে? তুমি তো কম্পিউটার সায়েন্স কেন নিলে না অপশনাল হিসাবে?" তখন সে বলেছে যে তার পড়তে ভালো লাগে এবং তার সঙ্গে সঙ্গে কম্পালসারির সঙ্গে তার এটা অনেকটা কভার হয়ে যাবে, সেটা সে বলেছে। তখন তাকে জিজ্ঞেস করেছে যে সাইমন কমিশন কি করতে এসেছিল, কেন এসেছিল? তার সঙ্গে সঙ্গে মন্টেগু চেমসফোর্ডের নাম শুনেছো কিনা জিজ্ঞেস করেছে। এটার সঙ্গে সাইমন কমিশনের ডাইরেক্ট রিলেশন না থাকলেও একটা লিঙ্ক আছে, লিঙ্কটা কি বলতে পারো? সেটা জিজ্ঞেস করেছে। তারপর বলেছে যে আগের অন্য একটা স্যার, সে জিজ্ঞেস করেছে যে তুমি কোথা থেকে ইঞ্জিনিয়ারিং করেছো? তখন সে বলেছে যে ম্যাকাউট। তো তখন বলেছে ম্যাকাউট কত সালে নাম চেঞ্জ হয়? এই যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা কত সালে নাম চেঞ্জ হয়? তখন সে বলেছে 2014। তখন ভাইস চ্যান্সেলর কে ছিলেন? সেটা জিজ্ঞেস করেছে। তারপর বলেছে যে তুমি ৩-৪ টে ব্যক্তিত্বের নাম বলছি, তাদের সম্বন্ধে তুমি আমাকে ২-৩ লাইন বলো। এটা জিজ্ঞেস করেছে। তো সে কিছু পেয়েছে, কিছু পারেনি। তার মধ্যে বাচেন্দ্রী পাল, সোনাম ওয়াংচুক, এগুলো তার পারার মধ্যে। তারপরে আর ২-৩ টে নাম বলেছিল, এটা সে পারেনি। তো এই ছিল তার ইন্টারভিউ। তাকে বলেছে, "ঠিক আছে, তাহলে তুমি এবার এসো।" তো এটা ছিল আমাদের ৮ম ভিডিও। এরপর ৯ম ভিডিওর জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।